সেট করবো। দাঁড়ান ওই পাশে দাঁড়ান, আমি দেখাইতে নতুন মেসেজ লিখবো। হ্যাঁ, তার জন্য জব, এই তো জবসে ক্লিক করব। তারপরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে জব নেম, একটা নেম দিতে হবে। যেমন আমি এই প্রোডাক্টের জন্য লিখবো, তো আমি এখানে ধরেন এটা অলরেডি একবার লেখা আছে, তো আমি এখান থেকে ধরেন আমি হ্যালো দিলাম, হ্যালো লেখা নেই, হ্যালো দিলাম, হ্যালো। তারপর এখান থেকে অ্যাকসেপ্ট, এটার উপর ক্লিক করব। হয়ে গেছে, ডান। এখন এখানে আমার মেসেজ লেখার জন্য একটা অপশান আসছে, এখান থেকে প্লাসে ক্লিক করব। প্লাস এখানে টেক্সট আছে, ডেট, টাইম, কাউন্টার, তারপরে লাইনার, বারকোড, 2D বারকোড, লোগো। তো আমি প্রথমে উৎপাদন লিখবো, এজন্য লোগো, ওকে। তারপর এখান থেকে যে লোগো নেম, এখানে ক্লিক করব, বারে ক্লিক করব। তারপর এখানে আমার অনেকগুলো লোগো আছে, তো প্রথমে আমি উৎপাদন দিব, এজন্য এখান থেকে দেখে দেখে উৎপাদনের লোগোটা বের করব। উৎপাদন, এই যে MFG। তারপর ওকেতে ক্লিক করব, তারপর আবার এখানে টিক মার্কে ক্লিক করব, উৎপাদন চলে আসছে। তারপরে কোলন দেব, প্লাসে ক্লিক করব। এখন কোলন যেহেতু টেক্সটে থাকবে, ওকেতে ক্লিক করব। তারপর এখান থেকে ফিক্স টেক্সট, এই যে ডিফল্ট টেক্সট আছে, এখানে ক্লিক করব, এটা কেটে দিব। কেটে দিয়ে এখান থেকে এই যে কোলনটা দিলাম, অ্যাকসেপ্ট, তারপর টিক মার্ক, হয়ে গেছে। তারপর এটা এইভাবে একটু নামিয়ে দেব, বা এখান থেকেও নামাতে পারবো। আচ্ছা, কাজ করে নাকি, একটু নামিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে আবার প্লাসে ক্লিক করব। এখন যেহেতু তারিখ লিখবো, তারিখ লেখার জন্য ডেটে যাব, ওকেতে ক্লিক করব। এখান থেকে ডেট টাইপের জায়গায় এখানে কাস্টম করে দেব। অলরেডি একটা ফরম্যাট সাজানো আছে, নতুন করে আমরা লিখলে কাস্টম যদি থাকে তাহলে কাস্টমে কীভাবে লিখতে হয় এটা, আর এটা যদি থাকে তাহলে তো এটা দিলেই অটোমেটিক হয়ে যাবে। আমরা কাস্টমে দিলাম, কাস্টমে দেওয়ার পরে এখানে ইয়ার, মান্থ সব কিছু আছে। তো প্রথমে আমরা তারিখ দেই, ডেট অফ মান্থ এটা দেবো, এটা অ্যাড করব। অ্যাড করার পরে এখান থেকে ফরওয়ার্ড স্ল্যাশ এটা অ্যাড করব। তারপরে মান্থ এটা অ্যাড করব, আবার ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাড করব। তারপর ইয়ারে এখানে 2020 আছে, যেহেতু আমরা সিঙ্গেল লিখি, এখান থেকে আমরা এটা সিঙ্গেল করে দেবো, ওকে দেবো। তারপর ইয়ারটাও অ্যাড করে দেবো। এই যে নিচে কিন্তু আমাদের এটা চলে আসছে, আমাদের তারিখ চলে আসছে। তারপর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। এখান থেকে ফন্ট, যেহেতু এটা ইংলিশ আছে, আমাদের বাংলা করতে হবে, আমরা এখান থেকে এটাকে বাংলা করব। ফন্টে যাব, এই যে ফন্ট 7 হাই ইন্টারন্যাশনাল, এটা ইংলিশের জন্য, 7 হাই ইন্টারন্যাশনাল ইংলিশের জন্য। তো আমরা এখান থেকে বাংলা করার জন্য এই যে বাংলা আছে, তো আমরা এগুলো ইউজ করবো না, আমরা অলিম্পিকের যেটা আছে এটা ইউজ করব, 7 হাই অলিম্পিক। ওকে, আমাদের লেখা কিন্তু বাংলা হয়ে গেছে। তারপর ওকে টিক মার্কে ক্লিক করব, তারিখটা এখানে চলে আসছে, নিচে নামিয়ে দিব একটু। ওকে, তারপর মেয়াদ, আবার প্লাসে যাব, তারপরে নিচে লোগো আছে, লোগোতে যাব। ওকে, এখান থেকে লোগো নেম, তারপর এখান থেকে মেয়াদ, ওকে, টিক মার্ক, একটু নিচে নামাবো। তারপরে কোলনটা দিতে হবে, প্লাস টেক্সটে যাব, কোলনের সময় টেক্সটে যাব, ডিফল্ট টেক্সটটা কেটে দেবো, কেটে দিয়ে এখান থেকে কোলন দেব। ওকে, তারপরে এখন তারিখ দিতে হবে, মেয়াদিটা কিন্তু উৎপাদনের তারিখ অটোমেটিক চেঞ্জ হবে রাত্রে। এখন মেয়াদ দিতে হবে, প্লাসে যাব, ডেট অ্যান্ড টাইমে যাব, ওকেতে যাব। ফরম্যাট সাজানো আছে, এখানে সাজানো আছে না, এখানে ইনসার্ট ডেটের এখান থেকে আমরা টুডে, এখানে টুডে মানে আজকের তারিখ দেওয়া আছে, এখান থেকে আমরা অফসেটে যাব। অফসেটে ওকে দিব। অফসেটে আসার পরে এখান থেকে এই যে অফসেট অপশনটা চলে আসছে, এই অফসেটে যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের এই যে ডে আছে না, এখানে তারিখটা আমাদের 183 দিন মেয়াদ, 183 দিন এখানে দিয়ে দেবো। এই যে আমাদের মেয়াদ চলে আসছে 15/2/2026। ফন্টে যাব, ইন্টারন্যাশনাল থেকে আমরা 7 হাই অলিম্পিক করে দেব। ওকে, বাংলা হয়ে গেছে। তারপর ওকে, এখন আমাদের মেয়াদও হয়ে গেছে, 6 মাস মেয়াদ, 183 দিন। তারপরে টাইম দেব, টাইম দেওয়ার জন্য প্রথম প্যাকেটটা ম্যানুয়ালি দিতে হবে। টেক্সটে যাব, ওকে, এখান থেকে ডিফল্ট টেক্সট কেটে দিয়ে এটা থেকে প্রথম বন্ধনী দিলাম। ওকে,
এটা একটু নিচে নামাবো, এদিকে সরাবো। তারপরে আবার প্লাসে যাব, প্লাসে গিয়ে এখন যেহেতু টাইম দিব এখান থেকে টাইমে যাব। ওকে, টাইমে যাওয়ার পর এখানে ফর্মেট সাজানো আছে, আমরা এটা কেটে দিয়ে কাস্টম দিলাম। ধরেন কাস্টম দিয়ে কীভাবে নিব, প্রথমে মিনিট দিই আমরা, এটা মিনিট অ্যাড করলাম। মিনিট অ্যাড করার প্রথমে আমরা আওয়ার দিই, আওয়ার। হ্যাঁ, এটা কেটে দিব, কেটে দিয়ে প্রথমে আমরা আওয়ার দিলাম, তারপরে আমরা কোলন দিই, এই যে কোলন আছে কোলনটা অ্যাড করলাম, তারপরে মিনিট অ্যাড করলাম। এই যে 17:54 চলে আসছে, তারপরে টিক মার্কে দেবো। এখান থেকে যদি ইংরেজি থাকে তাহলে ফন্টে গিয়ে আবার এখানে বাংলা করে দেবো, ফন্টে গিয়ে 7 আই অলিম্পিক আছে, যদি না থাকে তাহলে আমরা এটা করে দেবো, টিক মার্ক দেবো, টাইমটা চলে আসছে। তারপরে আবার ব্র্যাকেট ক্লোজ করতে হবে, আবার প্লাসে যাবে, টেক্সটে যাব, তারপর এখান থেকে আবার ব্র্যাকেট ক্লোজ করব। ওকে, ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপর হবে F2, F2 আবার লোগো, প্লাসে যাব, নিচে এখান থেকে লোগোতে যাব। ওকে, এখান থেকে F, এই যে F। ওকে, টিক মার্ক, একটা চলে আসছে। তারপরে দুইটা ম্যানুয়ালি লিখবো, টেক্সট ডিফল্ট টেক্সট কেটে দিয়ে দুইটা লিখবো। এই যে এইখানে ইংলিশ আছে না, ফন্টে যাব, ফন্টে গিয়ে 7 হাই ইন্টারন্যাশনালে 7 হাই অলিম্পিক করে দেবো। ওকে, বাংলা হয়ে গেছে, বাংলা হয়ে গেছে। আমার প্রথম লাইন শেষ, এখন দ্বিতীয় লাইন লিখবো। আবার এটা যাব, প্লাস ফিল টাইপে যাব, তারপর এখান থেকে আমরা লোগোতে যাব, লোগোতে যাওয়ার পরে ওকেতে যাব। ওকে, এখান থেকে মূল্য, যেহেতু আমরা নিচের লাইনে প্রথমে মূল্য লিখবো, এখান থেকে মূল্যটা বের করব, আমরা এটা দিই, মূল্যটা দিলাম। ওকে, এটা এখানে চলে আসছে, আমরা এখান থেকে ধরে এইভাবে এটা এখানে নিয়ে যাব। মূল্য এটা এখান থেকে উপরে উঠাতে পারবেন, নিচে দিলাম। তারপরে হচ্ছে প্লাসে যাব, ট্যাক্স ডিফল্ট থেকে ধরেন এটা 10 টাকা, 10.00 অ্যাকসেপ্ট। বাংলা করতে হবে, ফন্ট 7 হাই ইন্টারন্যাশনাল অলিম্পিক। ওকে, বাংলা হয়ে গেছে, টিক মার্ক, এটাকে নিচে নিয়ে আসি। 10 টাকা, এখন টাকা লোগো দিতে হবে, লোগো। ওকে, টাকা, টাকা। ওকে, টিক মার্ক। তারপর আবার প্লাসে যাব, টেক্সটে যাব, কোলনটা দেব। কোলন, তারপর হচ্ছে মেশিন নাম্বার, প্লাসে যাব, লোগোতে যাব। ওকে, মেশিন নাম্বার। ওকে, মেশিন নাম্বার ধরেন হচ্ছে 25, 10 নম্বর লাইনে। হ্যাঁ, এটা বাংলা করতে হবে, ইন্টারন্যাশনাল থেকে 7 হাই অলিম্পিক, টিক মার্ক দেবো, এখান থেকে 25 জায়গায় নিয়ে আসবো। তারপরে বেস নাম্বার, আবার লোগোতে যাব। ওকে, ক্লোজ করব। তারপরে
এটার সাথে একসাথেও দিতে পারি আমরা, এখান থেকে আমরা একসাথেও দিতে পারি। তো এইচ 16 25, তারপর ধরেন HCC হ্যাশ যে 10 নম্বর লাইন অ্যাকসেপ্ট। ওকে, এটা কিন্তু ইংলিশ আছে, যদি এখানে বাংলা হয়ে যায় তাহলে আবার 7 হাই ইন্টারন্যাশনাল করতে হবে। এখানে আমার মেসেজ লেখা কমপ্লিট, এই আমার মেসেজ লেখা কমপ্লিট। তারপর এখান থেকে সেভে ক্লিক করব। রান জব যদি দেন তাহলে এটাই পড়বে কিন্তু, ঠিক আছে। আমরা যেহেতু এখন আরেকটা পড়তেছি, আমরা এটা দিব না, আমরা হোমে চলে যাব। এই যে এখন কিন্তু এই মেসেজটা পড়তেছে, এখন এই মেসেজটা পড়তেছে।